অনেকে নিজের পছন্দ মতো মানুষ বাছাই করে ধোঁকা খায়, সেকা খাইয়া বেকা হয়, তারপরে নেশার জগতে যায়, দিন শেষে আল্লাহকে বলে আল্লাহ আমার সাথে তুমি এমন করলা কেন? আছে অনেকে নামাজ রোজা ছাইরে ইসলামকে ছেড়ে দেয় রাগ করে, নামাজ পড়ে চাইলাম পাইলাম না। আছে আছে একটা কথা মনে রাখবেন, এটা একদম মাথায় এবং মনে বসায় রাখেন কথাটা। ইসলামকে যখনই যারা যেভাবে ভুল বুঝেছে, মনে রাখবেন ভুলটা আসলে ওনার মধ্যে ছিল, বুঝার মধ্যে। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল। আর ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম যেখানে রব যদি হায়াত দেয়, সারা শরীর ক্ষত বিক্ষত হওয়ার পরও নিঃশ্বাস চলতে থাকবে। আর রব যদি হায়াত না দেয়, কোনো কারণ ছাড়াই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা বড় বড় ডাক্তাররাও জানে। এখানে আপনার আমার ইন্টারফেয়ার করার, নাক গলানো, বলেন না কোন সুযোগ। হিংসা করে, প্ল্যানিং করে, এই করে সেই করে, কারো রিজিক থেকে এক বস্তা না একটা চাউলও আপনি আমি কমাতে পারবো? জোরে বলেন না, কমাতে পারবো? এটা অসম্ভব। এগুলা আল্লাহর কুদরতি ডাইরেক্ট ব্যবস্থাপনায়। এই পয়েন্টটা একটু বুঝতে হবে আমাদের। বান্দার কিছু কিছু বিষয় আল্লাহ ডাইরেক্ট নিজের কাছে রেখেছেন, কিন্তু আপনি আজকে কোন কালারের কাপড় পরবেন সেটা আল্লাহ ডিসাইড করবে না। আচ্ছা গরজে হইও ভাই সুবহানাল্লাহ, এজন্য হদ্দ সুবহানাল্লাহ। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? হাজার প্ল্যানিং করে কারো রিজিক আপনি আমি কমাতে পারবো, হাজার হিংসা করে আপনি উনার কল্যাণ দেখে, উন্নতি দেখে জ্বলতে পারবেন, ওনার নামে বরাদ্দ রিজিক আপনি কমাতে পারবেন না, আমি কমাতে পারবো না। সারা বিশ্বের সমস্ত প্রভাবশালীরা এক জায়গায় হয়ে পারমাণবিক সামনে রাখলো, একটা চাউল ভাত কমানো যাবে, কারণ এটা স্বয়ং রব নিজেই নিয়ন্ত্রণ করেন। কিন্তু আজকে কোন কালারের কাপড় পরবো রব সেই বিষয়ে ইন্টারফেয়ার করে না। আপনি কি আজকে কোন কালারের টুপি পরবেন সেটা রব ইন্টারফেয়ার করবে না। আপনি কি এখানে বসবেন না স্টেজে বসবেন না ডান পাশে বসবেন নাকি ঘুরবেন, রব এই বিষয়ে ইন্টারফেয়ার করবে না। কিছু বিষয় বান্দার রব ডাইরেক্ট নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে, কিছু বিষয়কে রব জ্ঞান দিয়ে বান্দার ভিতরে ভালো মন্দর জ্ঞান ঢেলে দিয়ে, ভালো মন্দের জ্ঞান উপস্থাপন করে, ভালোকে ভালো হিসেবে খারাপকে খারাপ হিসেবে চিনার মতো বুঝ জ্ঞান দিয়ে আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা হালাল ব্যবসার কথাও জানান দিয়েছেন, সুদের কথাও জানান দিয়েছেন। আপনি যদি হালালের মধ্যে যান, আপনি যদি ঘুষের মধ্যে যান, এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, রব্বুল আলামিন ইন্টারফেয়ার করবে না। রব বলে যে তোমাকে আমি হায়াতও দিলাম, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, বুঝার জন্য ব্রেন দিলাম, অনুভব করার জন্য একটা মনও দিলাম, একটা মনও দিলাম। বান্দারে আমি তোর জীবন ইন্টারফেয়ার করব না। সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার, দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার, আসর কিংবা মাগরিব হয়ে এশা রাত কিভাবে তুই অতিবাহিত করবি আমি রব ইন্টারফেয়ার করব না। তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম, ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস, টাকায় টাকা হবে, ইনকাম ইনকাম হবে, বরকতে বরকত হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তোর জবানটাকে যদি তুই সত্যের পথে, হকের পথে, ন্যায়ের পথে, মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস, কথাই কথা হবে, সময়ও পাস হবে, সওয়াবে সওয়াব হবে, কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে। রব্বুল আলামিন বলে তোর জবানে যদি গালিও দেস আমি সেটাতে ইন্টারফেয়ার করব না, তুই যদি সুদ খাস আমি সেটাতে ইন্টারফেয়ার করব না, তুই যদি জালেম হস, জুলুমকারী হস
আমি ইন্টারফিয়ার করব না। তুই যদি ঘোষ খাস আমি ইন্টারফিয়ার করব না। তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আছিস আমি ইন্টারফিয়ার করব না। না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোর পাকে বিকলাঙ্গ করে দিতে পারি, তোকে আমি মৃত্যু দান করতে পারি, আমি সেটা করব না। কারণ আমি আল্লাহ তোকে বুঝ দান করেছি, হায়াত দিয়েছি। বান্দারে তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না। তবে এতটুক মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটে আসলে কোনো বাপের ভূত আসেনি আমার সামনে দাঁড়াবে, অনেক বলনেওয়ালা অত্র এলাকায় কবরস্থানের মধ্যে নিতর চুপচাপ শুয়ে আছে, অনেক বছর পার হয়েছে। যার দাম্ভিকতায় এলাকার মানুষ সামনে দাঁড়াতে পারতো না, যার অহংকারের শব্দে গর্জনে আপনজনরা সামনে দাঁড়াতে পারতো না, এমন অনেক এক সময়ের প্রভাবশালী, হয়তো আপনার আমার নাম জানা নাই কিন্তু পৃথিবী তো তাদেরকে চিনে, এরকম হাজার মানুষ প্রত্যেকটা এলাকায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে। এই দৃশ্যটা রব আমাদের সামনে কেন দিলেন? রব বলে যে ফেরাউনকে দেখ, নমরুদকে দেখ, এরকম বড় বড় প্রভাবশালী পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, বাঁচার উপায় পাই নাই। বুদ্ধিমান যদি হয়ে থাকিস, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আয়াতের উপর আমল করে চলতে থাক, দুনিয়াতেও সফল হবি, আখিরাতেও সফল হয়ে যাবে। সব সময় মারলে জিতা যায় না, মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয়। আরো জোরে বলেন না। আপনি কারো মাথায় রিভলভার ধরে বলাইয়াছেন, এটা জিতা নয়। আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন, এটা জিতা নয়। আপনি কাউকে বন্দী করে রেখেছেন, যদি যেটাকে জয় হওয়া মনে করেন, এটা জয় হওয়া নয়। জয় হওয়া মানি জায়গা জয় করা নয়, জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয়, জয় হওয়া মানি হাতকড়ি লাগানো নয়, জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয়, জয় হওয়া মানি গুলি মেরে বুক বিদীর্ণ করানো নয়। জয় যদি হতে চান সত্যিকার ভাবে, মানুষের অন্তরকে জয় করেন, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নীতি দিয়ে, এটাই হচ্ছে আসল জয়, এটাই হচ্ছে আসল জয়। তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও ইমাম হোসেনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না, আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। বুঝতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল্লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা, এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন,
প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে যখন, আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্ত থেকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আরেকটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শেখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লাই দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায় আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না, ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? মূলত আল্লাহ কারো উপর জুলুম, মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতে যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছে। তাহলে এখন কেন শব্দটা আসে, গাছ লাগান, পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়।
নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে ভালো করে, যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত ৩-৪টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয় সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে, এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি। আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে। যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই, জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকাল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি। কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলে। দোষী কারা? একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। অনেকে নিজের পছন্দ মতো মানুষ বাছাই করে ধোঁকা খায়, সেকা খাইয়া বেকা হয়, তারপরে নেশার জগতে যায়, দিন শেষে আল্লাহকে বলে, আল্লাহ আমার সাথে তুমি এমন করলা কেন? আছে অনেকে নামাজ রোজা ছাইরে ইসলামকে ছেড়ে দেয় রাগ করে। নামাজ পড়ে চাইলাম, পাইলাম না। আছে আছে। একটা কথা মনে রাখবেন, এটা একদম মাথায় এবং মনে বসায় রাখেন কথাটা। ইসলামকে যখনই যারা যেভাবে ভুল বুঝেছে, মনে রাখবেন ভুলটা আসলে ওনার মধ্যে ছিল, বুঝার মধ্যে। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল। আর ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম যেখানে রব যদি হায়াত দেয়, সারা শরীর ক্ষত বিক্ষত হওয়ার পরও
নিঃশ্বাস চলতে থাকবে, আর রব যদি হায়াত না দেয় কোনো কারণ ছাড়াই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা বড় বড় ডাক্তাররাও জানে। এখানে আপনার আমার ইন্টারফেয়ার করার, নাক গলানো বলে না কোন সুযোগ। হিংসা করে, প্ল্যানিং করে, এই করে সেই করে, কারো রিজিক থেকে এক বস্তা নয় একটা চাউলও আপনি আমি কমাতে পারবো? জোরে বলেন না, কমাতে পারবো? এটা অসম্ভব। এগুলো আল্লাহর কুদরতি ডাইরেক্ট ব্যবস্থাপনা। এই পয়েন্টটা একটু বুঝতে হবে আমাদেরকে। বান্দার কিছু কিছু বিষয় আল্লাহ ডাইরেক্ট নিজের কাছেই রেখেছেন, কিন্তু আপনি আজকে কোন কালারের কাপড় পরবেন সেটা আল্লাহ ডিসাইড করবে না। আচ্ছা গরজ যাই হইও ভাই, সুবহানাল্লাহ। এইজন্য হদ্দ সুবহানাল্লাহ। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? হাজার প্ল্যানিং করে কারো রিজিক আপনি আমি কমাতে পারবো? হাজার হিংসা করে আপনি উনার কল্যাণ দেখে, উন্নতি দেখে জ্বলতে পারবেন? ওনার নামে বরাদ্দ রিজিক আপনি কমাতে পারবেন না, আমি কমাতে পারবো না। সারা বিশ্বের সমস্ত প্রভাবশালীরা এক জায়গায় হয়ে পারমাণবিক সামনে রাখলো, একটা চাউল ভাত কমানো যাবে, কারণ এটা স্বয়ং রব নিজেই নিয়ন্ত্রণ করেন। কিন্তু আজকে কোন কালারের কাপড় পরবো রব সেই বিষয়ে ইন্টারফেয়ার করে না। আপনি কি আজকে কোন কালারের টুপি পরবেন সেটা রব ইন্টারফেয়ার করবে না। আপনি কি এখানে বসবেন না স্টেজে বসবেন না ডান পাশে বসবেন নাকি ঘুরবেন, রব এই বিষয়ে ইন্টারফেয়ার করবে না। কিছু বিষয় বান্দার রব ডাইরেক্ট নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে, কিছু বিষয়কে রব জ্ঞান দিয়ে বান্দার ভিতরে ভালো মন্দর জ্ঞান ঢেলে দিয়ে, ভালো মন্দের জ্ঞান উপস্থাপন করে, ভালোকে ভালো হিসেবে খারাপকে খারাপ হিসেবে চিনার মতো বুঝ জ্ঞান দিয়ে আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা হালাল ব্যবসার কথাও জানান দিয়েছেন, সুদের কথাও জানান দিয়েছেন। আপনি যদি হালালের মধ্যে যান, আপনি যদি ঘুষের মধ্যে যান, এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার। রব্বুল আলামিন ইন্টারফেয়ার করবে না। রব বলে যে তোমাকে আমি হায়াতও দিলাম, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, বুঝার জন্য ব্রেন দিলাম, অনুভব করার জন্য একটা মনও দিলাম। বান্দারে আমি তোর জীবন ইন্টারফেয়ার করব না। সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার, দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার, আসর কিংবা মাগরিব হয়ে এশা রাত কিভাবে তুই অতিবাহিত করবি আমি রব ইন্টারফেয়ার করব না। তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম, ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস, টাকায় টাকা হবে, ইনকাম হবে, বরকতে বরকত হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তোর জবানটাকে যদি তুই সত্যের পথে, হকের পথে, ন্যায়ের পথে, মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস, কথাই কথা হবে, সময়ও পাস হবে, সওয়াবে সওয়াব হবে, কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে। রব্বুল আলামিন বলে তোর জবানে যদি গালিও দেস আমি সেটাতে ইন্টারফেয়ার করব না, তুই যদি সুদ খাস আমি সেটাতে ইন্টারফেয়ার করব না, তুই যদি জালেম হস, জুলুমকারী হস আমি ইন্টারফেয়ার করব না, তুই যদি ঘুষ খাস আমি ইন্টারফেয়ার করব না, তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আছিস আমি ইন্টারফেয়ার করব না। না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোর পাকে বিকলাঙ্গ করে দিতে পারি, তোকে আমি মৃত্যু দান করতে পারি, আমি সেটা করব না, কারণ আমি আল্লাহ তোকে বুঝ দান করেছি, হায়াত দিয়েছি। বান্দারে তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না। তবে এতটুক মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটে আসলে কোন বাপের ভূত আসেনি আমার সামনে দাঁড়াবে, অনেক বলনেওয়ালা অত্র এলাকায় কবরস্থানের মধ্যে নিতর চুপচাপ শুয়ে আছে, অনেক বছর পার হয়েছে। যার দাম্ভিকতায় এলাকার মানুষ সামনে দাঁড়াতে পারত না, যার অহংকারের শব্দে গর্জনে আপনজনরা সামনে দাঁড়াতে পারত না,
এমন অনেক এক সময়ের প্রভাবশালী, হয়তো আপনার আমার নাম জানা নাই, কিন্তু পৃথিবী তো তাদেরকে চিনে। এরকম হাজার মানুষ প্রত্যেকটা এলাকায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে। এই দৃশ্যটা রব আমাদের সামনে কেন দিলেন? রব বলে যে ফেরাউনকে দেখ, নমরুদকে দেখ, এরকম বড় বড় প্রভাবশালী পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, বাঁচার উপায় পাই নাই। বুদ্ধিমান যদি হয়ে থাকিস, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আয়াতের উপর আমল করে চলতে থাক, দুনিয়াতেও সফল হবি, আখিরাতেও সফল হয়ে যাবে। সব সময় মানলে জিতা যায় না। মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয়। আরো জোরে বলেন না। আপনি কারো মাথায় রিভলভার ধরে বলাইয়াছেন, এটা জিতা নয়। আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন, এটা জিতা নয়। আপনি কাউকে বন্দী করে রেখেছেন, যদি যেটাকে জয় হওয়া মনে করেন, এটা জয় হওয়া নয়। জয় হওয়া মানি জায়গা জয় করা নয়। জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয়। জয় হওয়া মানি হাতকড়ি লাগানো নয়। জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয়। জয় হওয়া মানি গুলি মেরে বুক বিদীর্ণ করানো নয়। জয় যদি হতে চান সত্যিকার ভাবে, মানুষের অন্তরকে জয় করেন, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নীতি দিয়ে। এটাই হচ্ছে আসল জয়, এটাই হচ্ছে আসল জয়। তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও ইমাম হোসেনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। আমি কি বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল্লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন না একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা। এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কুড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে যখন, আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্ত থেকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শিখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লাই দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায়,
আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান চাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না, ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? মূলত আল্লাহ কারো উপর জুলুম, মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতে যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছে। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে, গাছ লাগান, পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়। নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত 3-4টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে, এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে। এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি,
আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলো খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে, যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকাল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলে। দোষী কারা? একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। অনেকে নিজের পছন্দ মতো মানুষ বাছাই করে ধোঁকা খায়, সেকা খাইয়া বেকা হয়, তারপরে নেশার জগতে যায়, দিন শেষে আল্লাহকে বলে, আল্লাহ আমার সাথে তুমি এমন করলা কেন? আছে অনেকে নামাজ রোজা ছাইরে ইসলামকে ছেড়ে দেয় রাগ করে, নামাজ পড়ে চাইলাম পাইলাম না। আছে আছে। একটা কথা মনে রাখবেন, এটা একদম মাথায় এবং মনে বসায় রাখেন কথাটা। ইসলামকে যখনই যারা যেভাবে ভুল বুঝেছে, মনে রাখবেন ভুলটা আসলে ওনার মধ্যে ছিল, বুঝার মধ্যে। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল। আর ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম যেখানে রব যদি হায়াত দেয়, সারা শরীর ক্ষত বিক্ষত হওয়ার পরও নিঃশ্বাস চলতে থাকবে। আর রব যদি হায়াত না দেয়, কোনো কারণ ছাড়াই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা বড় বড় ডাক্তাররাও জানে। এখানে আপনার আমার ইন্টারফেয়ার করার, নাক গলানো বলে না, কোনো সুযোগ। হিংসা করে, প্ল্যানিং করে, এই করে সেই করে, কারো রিজিক থেকে এক বস্তা নয়, একটা চাউলও আপনি আমি কমাতে পারবো? জোরে বলেন না, কমাতে পারবো? এটা অসম্ভব। এগুলা আল্লাহর কুদরতি ডাইরেক্ট ব্যবস্থাপনা। এই পয়েন্টটা একটু বুঝতে হবে আমাদেরকে। বান্দার কিছু কিছু বিষয় আল্লাহ ডাইরেক্ট নিজের কাছে রেখেছেন, কিন্তু আপনি আজকে কোন কালারের কাপড় পরবেন সেটা আল্লাহ ডিসাইড করবে না। আচ্ছা গরজ যাই হইও ভাই, সুবহানাল্লাহ। এইজন্য হদ সুবহানাল্লাহ। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? হাজার প্ল্যানিং করে কারো রিজিক আপনি আমি কমাতে পারবো? হাজার হিংসা করে আপনি উনার কল্যাণ দেখে, উন্নতি দেখে
জ্বলতে পারবেন। ওনার নামে বরাদ্দ রিজিক আপনি কমাতে পারবেন না, আমি কমাতে পারবো না। সারা বিশ্বের সমস্ত প্রভাবশালীরা এক জায়গায় হয়ে পারমাণবিক সামনে রাখলো, একটা চাউল ভাত কমানো যাবে, কারণ এটা স্বয়ং রব নিজেই নিয়ন্ত্রণ করেন। কিন্তু আজকে কোন কালারের কাপড় পরবো রব সেই বিষয়ে ইন্টারফিয়ার করে না। আপনি কি আজকে কোন কালারের টুপি পরবেন সেটা রব ইন্টারফিয়ার করবে না। আপনি কি এখানে বসবেন না স্টেজে বসবেন না ডান পাশে বসবেন নাকি ঘুরবেন, রব এই বিষয়ে ইন্টারফিয়ার করবে না। কিছু বিষয় বান্দার রব ডাইরেক্ট নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে কিছু বিষয়কে রব জ্ঞান দিয়ে বান্দার ভিতরে ভালো মন্দর জ্ঞান ঢেলে দিয়ে ভালো মন্দের জ্ঞান উপস্থাপন করে ভালোকে ভালো হিসেবে খারাপকে খারাপ হিসেবে চিনার মতো বুঝ জ্ঞান দিয়ে আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা হালাল ব্যবসার কথাও জানান দিয়েছেন, সুদের কথাও জানান দিয়েছেন। আপনি যদি হালালের মধ্যে যান, আপনি যদি ঘুষের মধ্যে যান, এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, রব্বুল আলামিন ইন্টারফিয়ার করবে না। রব বলে যে তোমাকে আমি হায়াত দিলাম, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, বুঝার জন্য ব্রেন দিলাম, অনুভব করার জন্য একটা মনও দিলাম। বান্দারে আমি তোর জীবন ইন্টারফিয়ার করব না। সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার, দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার, আসর কিংবা মাগরিব হয়ে এশা রাত কিভাবে তুই অতিবাহিত করবি আমি রব ইন্টারফিয়ার করব না। তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম, ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস, টাকায় টাকা হবে, ইনকাম হবে, বরকতে বরকত হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তোর জবানটাকে যদি তুই সত্যের পথে, হকের পথে, ন্যায়ের পথে মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস, কথাই কথা হবে, সময়ও পাস হবে, সওয়াবে সওয়াব হবে, কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে। রব্বুল আলামিন বলে তোর জবানে যদি গালিও দেস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না, তুই যদি সুদ খাস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না, তুই যদি জালেম হস, জুলুমকারী হস আমি ইন্টারফিয়ার করব না, তুই যদি ঘুষ খাস আমি ইন্টারফিয়ার করব না, তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আছিস আমি ইন্টারফিয়ার করব না। না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোর পাকে বিকলাঙ্গ করে দিতে পারি, তোকে আমি মৃত্যু দান করতে পারি, আমি সেটা করব না, কারণ আমি আল্লাহ তোকে বুঝ দান করেছি, হায়াত দিয়েছি। বান্দারে তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না। তবে এতটুক মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটে আসলে কোনো বাপের ভূত আসেনি আমার সামনে দাঁড়াবে, অনেক বলনেওয়ালা অত্র এলাকায় কবরস্থানের মধ্যে নিতর চুপচাপ শুয়ে আছে, অনেক বছর পার হয়েছে। যার দাম্ভিকতায় এলাকার মানুষ সামনে দাঁড়াতে পারত না, যার অহংকারের শব্দে গর্জনে আপনজনরা সামনে দাঁড়াতে পারত না, এমন অনেক এক সময়ের প্রভাবশালী, হয়তো আপনার আমার নাম জানা নাই কিন্তু পৃথিবী তো তাদেরকে চিনে, এরকম হাজার মানুষ প্রত্যেকটা এলাকায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে। এই দৃশ্যটা রব আমাদের সামনে কেন দিলেন? রব বলে যে ফেরাউনকে দেখ, নমরুদকে দেখ, এরকম বড় বড় প্রভাবশালী পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, বাঁচার উপায় পাই নাই। বুদ্ধিমান যদি হয়ে থাকিস, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আয়াতের উপর আমল করে চলতে থাক, দুনিয়াতেও সফল হবি, আখিরাতেও সফল হয়ে যাবে। সব সময় মানলে জিতা যায় না, মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয়। আরো জোরে বলেন না। আপনি কারো মাথায় রিভলভার ধরে বলাইয়াছেন, এটা জিতা নয়। আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন, এটা জিতা নয়। আপনি কাউকে বন্দী করে রেখেছেন, যদি যেটাকে জয় হওয়া মনে করেন, এটা জয় হওয়া নয়। জয় হওয়া মানে জায়গা জয় করা নয়,
জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয়, জয় হওয়া মানি হাতকড়ি লাগানো নয়, জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয়, জয় হওয়া মানি গুলি মেরে বুক বিদীর্ণ করানো নয়। জয় যদি হতে চান সত্যিকার ভাবে, মানুষের অন্তরকে জয় করেন ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নীতি দিয়ে। এটাই হচ্ছে আসল জয়, এটাই হচ্ছে আসল জয়। তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও ইমাম হোসাইনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না, আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ে আর বিবাহ। বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল্লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন না একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা। এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এ তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে যখন, আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্ত থেকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আরেকটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে, পড়া না শেখার কারণে, দুষ্টামি করার কারণে, কোন শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লাই দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায় আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাইফা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না? ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে
কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক, আমি গফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? কত আল্লাহ কারো উপর জুলুম। মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতেই যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছে। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে, গাছ লাগান, পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়। নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত ৩-৪টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে, এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে। এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি। আগে 6 ঋতুর বাংলাদেশ ছিল, এখন 6 ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে, রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে। যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই, জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে
কিছুক্ষণ সময় অন্তত বিকাল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তির মধ্যে এসে এত কানেক্টিং ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলে। দোষী কারা একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আরেকটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন।